পুলিশ গ্রেপ্তার করলেই কি যা খুশি তাই করতে পারে? আসসালামু আলাইকুম, আমি নুরেজা আক্তার। 2025 সালে ফৌজদারি কার্যবিধি আইন সংশোধন হয়ে ধারা 46 এর সাথে 46-এর ক থেকে 46-এর ওমো ধারা সংযুক্ত করা হয়েছে। এখানে পুলিশ অফিসারের দায়িত্ব এবং আসামির অধিকার নিশ্চিত করেছে। চলুন তাহলে আমরা জেনে আসি পুলিশ অফিসারের দায়িত্বসমূহ এবং আসামির অধিকারসমূহ। ধারা 46-এর কতে বলা হয়েছে গ্রেপ্তারের সময় পুলিশ অফিসারের দায়িত্বসমূহ। এখানে 6টি পয়েন্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে গ্রেপ্তারের সময় পুলিশ অফিসার অবশ্যই আসামিকে তার নাম জানাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আসামির কাছে যে সকল লোকজন আছেন এবং আসামিকে পুলিশ অফিসারের পরিচয়পত্র দেখাতে হবে এবং কী কারণে গ্রেপ্তার করতে এসেছে সেটা জানাতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রেফতারের একটি মেমোরান্ডাম তৈরি করতে হবে। মেমোরান্ডামে অবশ্যই সাক্ষীর স্বাক্ষর থাকবে। সাক্ষী হতে হবে এমন কোনো ব্যক্তি যিনি আসামির পরিবারের সদস্য অথবা স্থানীয় এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি। যদি এরকম কোনো ব্যক্তিকে পাওয়া না যায় সেই ক্ষেত্রে হচ্ছে তার কারণ উল্লেখ করতে হবে। আর আসামি যদি চায় তবে তার আঙ্গুলের ছাপ দিতে পারবেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে আসামিকে যদি বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হয় সেই ক্ষেত্রে পুলিশ অফিসার 12 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে, কেন হয়েছে এবং কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কোথায় রাখা হবে এ সকল বিষয় তার পরিবার বা আত্মীয় স্বজনের কাছে খবর দেওয়া। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রেফতারের সময় আসামি যদি আঘাতপ্রাপ্ত থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সরকারি ডাক্তার দ্বারা তার চিকিৎসা দেওয়াতে হবে এবং একটি মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। আর হচ্ছে আঘাতের কারণসমূহ লিপিবদ্ধ করে রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে 12 ঘন্টার মধ্যে আসামিকে তার বিজ্ঞ আইনজীবী এবং পরিবারের লোকজনের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। 46-এর খতে বলা হয়েছে গ্রেফতারের পর তথ্য লিপিবদ্ধকরণ এবং পরিবারের কাছে খবর দেওয়া বাধ্যতামূলক। এখানে আবার 3টি পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্টে হচ্ছে তথ্য অফিসিয়াল রেজিস্ট্রি খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জেনারেল ডায়েরিতে এন্ট্রি করে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের কাছে খবর দেওয়া বা তথ্য দেওয়া বাধ্যতামূলক। ধারা 46-এর গতে বলা হয়েছে পুলিশ সুপার বা পুলিশ কমিশনার কোনো পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিবেন যে গ্রেফতারকৃত ব্যক্তির নাম, ঠিকানা এবং কোন অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে তাহার একটি নথিভুক্ত রাখা। ধারা 46-এর ঘতে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও সুরক্ষার দায়িত্ব হচ্ছে হেফাজতকারী কর্মকর্তার। ধারা 46-এর ওমোতে বলা হয়েছে গ্রেফতারের পরে যদি কোনো আসামি গুরুতর অসুস্থ হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশের মাধ্যমে তাকে সরকারি ডাক্তার দ্বারা চিকিৎসা করাতে হবে এবং মেডিকেল রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। তার একটি কপি হচ্ছে পুলিশ অফিসারের কাছে রাখতে হবে আর একটি কপি হচ্ছে আসামির পরিবারের সদস্যের নিকট দিতে হবে। ইহাই ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 2025 সালের সংশোধনীতে নতুন ধারাসমূহ। ধারা 46-এর ক থেকে 46-এর ওমো ধারা। আইন জানলে ভয় কমে, অধিকার জানলে অন্যায় রোখা যায়। ভিডিওটি যদি কাজে লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এই চ্যানেলটি।